দর্শক দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিস সদস্যরা কিন্তু উদ্ধার কার্যক্রম কিন্তু পরিচালনা করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছে। ডুবুরি দল কিন্তু এখানে এই নৌকাটিতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে ডুবুরি দলের সদস্যরাও কিন্তু এখানে আছে। এছাড়াও নৌপুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও কিন্তু এখানে এসেছে, তারা কিন্তু খোঁজ করতেছে। এই মুহূর্তে আসলে বলেশ্বর নদীর তীরে আমরা রয়েছি দাঁড়িয়ে, আমরা দেখানোর চেষ্টা করতেছি যে এই বলেশ্বর নদীর তীরে যে চরদনি ইউনিয়নের এখানে ওমর ফারুক নামের একটি ৬-৭ বছরের একটি ছোট ছেলে নিখোঁজ হয়েছে এবং নিখোঁজ হওয়ার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় বিষয়টি জানাজানি হয় এবং জানার পরে খোঁজ করার জন্য ফায়ার সার্ভিস সদস্যরা আসে। এক পর্যায়ে তাদের ডুবুরি দলটি কিন্তু এখানে ছুটে আসে। এখন বর্তমানে রয়েছে ডুবুরি দলের সদস্যরা কিন্তু বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা করলেও এখন পর্যন্ত কোথাও সন্ধান আসলে মিলছে না। আমরা নদীর তীরে এই মুহূর্তে অবস্থান করছি, আমরা আপনাদেরকে নদীর তীরে অবস্থান করে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে এই যে ছেলেটি নিখোঁজ রয়েছে, এই নিখোঁজ ছেলেটিকে কোনো সন্ধান আসলে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকটি ট্রলারের মাধ্যমে কিন্তু এই এই নদীতে খোঁজাখুঁজি করা হচ্ছে, তবে এখন পর্যন্ত এই ছেলেটির কোথাও কোনো মরদেহ এখন পর্যন্ত বা তাকে জীবিত অবস্থায় আসলে উদ্ধার এখন পর্যন্ত করা যায়নি। তবে শেষ পর্যন্ত কখন এর সন্ধান মেলে সে বিষয়টি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আশা করি আমাদের সাথে আপনারা যারা রয়েছেন আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। আমরা আপনাদেরকে অবশ্যই বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত, যে এখানে শেষ পর্যন্ত আসলে ছেলেটির সন্ধান মিলেছে কিনা এই বিষয়ে আমরা বেশ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন। আমি আবার একটু বলি যে আসলে চরদনি ইউনিয়নের যে কেওড়াতলা যে স্থান, সেই কেওড়াতলা স্থানে একটি ওমর ফারুক অর্থাৎ তার বাবার নাম হচ্ছে বাবু, মোহাম্মদ বাবু। তো তার ৬-৭ বছরের ছোট ছেলে নদীতে গোসল করতে এসে তিনি নিখোঁজ হয়েছে এবং নিখোঁজ হওয়ার পরে এখন পর্যন্ত আসলে বিভিন্ন জায়গায় তার খোঁজাখুঁজি করা হচ্ছে, কিন্তু খোঁজাখুঁজি করা হলেও তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তার খোঁজের জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কাজ করে যাচ্ছে ডুবুরি দল সহ ফায়ার সার্ভিস বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। আমরা রয়েছি এখানে বেশ কয়েকটি ট্রলারের মাধ্যমে কিন্তু এই উদ্ধার অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এই মুহূর্তে। তবে নদীর তীরে কয়েক শতাধিক লোক কিন্তু জড়ো হয়েছে, তবে এখন পর্যন্ত এই ছেলেটির কোথাও কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।